বাপরে বাপ, কি আওয়াজ দেখেন। পুতিনের মধ্যে, অর্থাৎ চীনের প্রেসিডেন্ট এবং পুতিনের মধ্যে কথোপকথন হয়েছে। সেখানে পুতিন ওই চীনের প্রেসিডেন্টকে বলতেছে যে বায়োটেকনোলজির মাধ্যমে একেবারে দীর্ঘজীবী করবে। এটা কি সম্ভব? তেমন কথাবার্তা কিন্তু গোপন ক্যামেরায় ধরা পড়ছে। খবরে বলা হচ্ছে চীনের বেইজিংয়ে যে সামরিক কুচকাওয়াজ, যে তারা এক জায়গা হয়েছিল, সেই অনুষ্ঠানের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কথা হয়েছে। সেখানে কিভাবে জীবন দীর্ঘায়িত করা যায় সেই বিষয়ে তাদের মধ্যে আলোচনা করতে শোনা যায়। গোপন মাইকে তাদের এই কথোপকথন ধরা পড়ছে। কথোপকথন অনুযায়ী পুতিন বলছে যে বায়োটেকনোলজির নানা উদ্ভাবনের ফলে অমরত্ব লাভ করাও সম্ভব। এই কথোপকথনের অনুবাদ ধরা পড়ে মাইকে। আপনি বোঝেন অবস্থা, একটা অসতর্ক মুহূর্তে এরকম একটি কথাবার্তা, তাও কি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছিল, সেটা ধরা পড়ছে। আপনি কি বুঝলেন? এমনিতেও তো এরা জীবনও মানে মানে বড় ধরনের দুর্ঘটনা ছাড়া, মানে যদি এদের জীবন যায় তাহলে ক্ষমতা ছাড়বে, নর্মালি কিন্তু এরা ক্ষমতা ছাড়বে না। তার মধ্যে যদি মানে অমরত্ব লাভ করে বায়োটেকনোলজি, যেটা ওই বলতেছে, পুতিন বলতেছে চীনের শিকে, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? কাকে বলে এক নায়কতন্ত্র আর কাকে বলে ফ্যাসিবাদ? বাপরে বাপ। এইগুলো হচ্ছে মানে এগুলো দ্বারা তো অনেকেই উদ্বুদ্ধ হয়। বলা হয় যে শেখ হাসিনাও নাকি খুব ইন্সপায়ার্ড হয়েছিল যে এই যে পুতিন, শি, তারপরে যে কিম উত্তর কোরিয়ার, এদের শাসন ব্যবস্থা দেখে। আসলে কি তাই?